ভাইপো, এইখানে কি করছো? তোমার বাবা বাড়িতে অসুস্থ, দুপুর থেকে তাড়াতাড়ি যাও, তোমাকে খুব। না গো কাকা, জানি না, সকাল থেকে এখানে আছি। তোরা দাঁড়া। আরে ওনার বাজো না। ও বাবা গো, তোমার কি হলো গো? তুমি মরার আগে আমাকে বিয়েটা দিয়ে যেতে পারতে। তোমার আমাকে আইফোন কিনে দেওয়ার কথা ছিল গো, তুমি কেন চলে গেলে? তুমি চলে গেলে আমার কি হবে গো? তোমার মেয়েটাকে কে বিয়ে দেবে গো? বাবা না মরতে এত মরণ কান্না শুরু করে দিয়েছিস? তোরা কান্নাকাটি না করে ডাক্তারকে তো ফোন করে ডাকতে আসছি। তোরা তো কেঁদে যাবি, তোরা তো ফোন তো করবি না, আমি ফোনটা করছি। হ্যাঁ হ্যালো। হ্যালো ডাক্তারবাবু, হ্যাঁ ডাক্তারবাবু বলছি। আমি কুষাণ বলছি। আমাদের বাড়িতে একটু আসেন তো, আমার বাবা খুব অসুস্থ। ও আচ্ছা, ঠিক আছে, আমি 5 মিনিটের মধ্যে আসছি। হ্যাঁ ডাক্তারবাবু, আসেন আসেন, বসেন। হ্যাঁ বলো, তোমার আবার কি হয়েছে? দেখেন না ডাক্তারবাবু, বাবার শরীরটা সকাল থেকে খুব খারাপ। হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি। তোমাদের বাবা আর বেশি দিন বাঁচবে না, যা ভালো মন্দ দিতে তাই খাওয়া বাবাকে। ওই বুড়ির মা, সব ছেলেমেয়েকে ডাকো এখানে। বাবু তোর এইদিকে এসে বল। শান, তুমি বস মা। তুই আমার ছোট ছেলে, যে কাশিম ভাইয়ের রেল স্টেশনের পাশে 2টা দোকান আছে, আমি তোকে দিলাম, তুই খুশি থাকিস কিন্তু। ঠিক আছে বাবা। আমি তো বস। ভাকরির মোড়ে যে 20টা ফ্ল্যাট আছে, ওটা তোর নামে দিলাম। আচ্ছা ঠিক আছে বাবা। সৌদীপ, শোন বাবা, পাতেলেশ্বরে যে 6টা ক্যাফে আছে, ওটা তোর নামে দিলাম। ঠিক আছে বাবা। বুড়ির মা, কি হলো? তোমার কারো ভরসা থাকতে হবে না। আমাদের পাড়ায় যে 15টা বাড়ি আছে, ওটা তোমার নামে দিয়ে গেলাম। তোমরা সবাই মিলে মেয়ের বিয়েটা দিও ঠিক করে। তোমাদের বাবা তোমাদের জন্য এত কিছু করে গেছে। আই সি, তোমাদের বাবা খুব ভালো মানুষ, তাই যাওয়ার আগে তোমাদেরকে বাড়ি ফ্ল্যাট এত কিছু দিয়ে যাচ্ছে। তোমার বাবার মতো বাবা হয় না, তোমরা খুব সৌভাগ্যশালী, জানো তো। এরকম বাবা আজকালকার দিনে পাওয়া অসম্ভব। ওইসব কিছু না ডাক্তারবাবু, আমার স্বামী দুধের ব্যবসা আছে, দোকানে ফ্ল্যাটে দুধ দিয়ে বেড়ায়, তাই আমার 3 ছেলেকে কাজটা ভাগ করে দিয়েছে। हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ?